সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিসম্যান দ্য ব্লগার। তো আজকে আবার সেই অনেকদিন পরে, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে ক্র্যাশ গার্ড গুলো সব ফিনিশিং করতে দেওয়া হয়েছে। তো ক্র্যাশ গার্ড ফিনিশিং হয়ে গেছে, আমি চলে এসেছি টিসিজি তে। এই যে টিসিজির ব্যানার, এখানে একটা হেভি সুন্দর পুকুর আছে, এদিকে একটা জল জমা পুকুর আছে, আর এই রাস্তা এদিক দিয়ে লাস্ট এটাই, আর ওদিকে কিছু নেই। এত বড় ওয়ার্কশপটা। তো আপনাদের আরেকটা জিনিস দেখাবো আমি এই ওয়ার্কশপে, সেটা হচ্ছে এইখানে তিনটে কুকুর আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, আরো দুটো আছে, আরো দুটো মনে হয় ওইদিকে আছে। না, এখানে নেই। এখন আপাতত এটা রয়েছে অ্যাসোসিয়েশনটা। আর এটা এনাদের হচ্ছে, মানে বলতে পারেন ক্যাশ বক্স। এখানটা এখানে একটা নতুন করেছে। আর এই হচ্ছে ওয়ার্কশপ। আমার গাড়িটা এখানে ক্র্যাশ গার্ড ফিট করতে চলে এসছে। মোটামুটি কবে হলো, শুক্রবার দিন এসছিলাম, বৃহস্পতিবার দিন এসছিলাম, শুক্র শনি রবি সোম মঙ্গল, জাস্ট 4 দিন পরে আমি পেয়ে গেলাম একদম বিন্দাস করে। তো ক্র্যাশ গার্ডটা আপনাদের দেখাই, তারপর ফিটিং এর সময় দেখাবো। এই যে আমার ক্র্যাশ গার্ডটা কালার পেস্টিং করার বলেছিলাম, এখানে দুটো রড লাগবে, এই একটা, আর এখানে বাঞ্জির জন্য এগুলো করেছে। আর পুরো কালার কোডিং করা, ফুড রেস্ট, আমার কোনো প্রবলেম হবে না। আর এটা তো এখানেই ছিল রাখা, স্ট্যান্ডটা, ফ্ল্যাগ হোল্ডারটা, এটা এখানে ফিট হয়ে যাবে। এর উপরে টপ র্যাকের টপ বক্সের প্লেটটা লাগবে, দেন আমার গাড়িতে ফিট হবে। এখন এলাম, দেখা যাক কখন ফিট করে এই দাদাগণ। কবে ফিট করবে জানি না, কবে করবে। এটা হবে, তারপর এটা ধরবে। এই আরো আসছে ক্যাশ গার্ড। হ্যাঁ, আরো কটা লাগিয়ে দাও, সেটাই বাকি আছে আমার। এটা ক্র্যাশ গার্ড। ভালো ভালো, আমি ক্র্যাশ গার্ডটা পরের মাসে করাবো, চাপ নেই। চলো, এটা আপাতত হলো, তবে সেটআপটা হোক। তো এখন গাড়িটা ঢোকানো হলো ভিতরে ওয়ার্কশপে, এবং আস্তে আস্তে সবকিছু খুলে মাগো এবার সেট হবে ফাইনাল, অ্যাট লিস্ট এতদিন পর। তো ভাই আলাদা হয়ে গেল, এবার পাট পাট করে রেখে কি করে নিয়ে যাবো, আমি ওটাই ভাবছি, রেখে কি করে নিয়ে যাবো আমি। তো গাইজ আমার সব সেট আপ কমপ্লিট, এই যে পুরো লাগানো, এই টপ বক্স। এবার এইগুলোকে আমি কি করছি, সব পাট পাট করে খুলে দিয়ে পুরোনো ক্যাশ গার্ড গুলোকে থলিতে ভরে নিয়েছি। বাঞ্জি নিয়ে এসছি, বাঞ্জি দিয়ে এখানে বাঁধবো, দিয়ে আমি ঘর নিয়ে যাব। তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছেন কিরকম করে করেন, এখানে ফ্ল্যাগ হোল্ডারটা ওখানে কালার করতে দেওয়া আছে, তো কালারটা হোক, কালারটা শুকাক, দেন স্প্রে পেন্ট করা হয়েছে যেন নর্মালি। এখানে লাগিয়ে দেবো, নাট বল্টু দিয়ে টাইট করে দেবো। একদম সেই লেভেলের লাগছে এটা, দারুণ লাগছে। তো আপনাদের বলেছিলাম এটার প্রাইসটা আমি বলবো কত কি খরচা হলো না খরচা হলো, আমি সবকিছু ডিটেলসে বলে দেবো। তো এটা পুরোটা, এই হচ্ছে ভিকিদা, আজকে রোহিতদা আসেনি, ভিকিদা এগুলো সব করলো। আর লাইটের সুইচটা এখান থেকে হাঁটানো হলো, আর একটু প্রবলেম হচ্ছিল চাবি লাগাতে। আর আরেকটা দাদা ওদিকে বিল করছে, এবার আমিও যাব বিলটা ক্লিয়ার করতে। বাকিটা মোটামুটি 90% আমি টাকা দিয়েই দিয়েছিলাম, তো বাকিটা এখন ক্লিয়ার করব। আর দাদাদের কাছে ইন্ট্রোডিউস করাই, ভিতরে এখনো দুটো গাড়ি চলছে, একটা সিবি ঢুকেছে, ওদিকে হন্ডা এসপি 160 চলছে। আর দাদার এখানে এখন এই গাড়িটা হচ্ছে, আমার গাড়িটা করলো এই দাদাটা পুরো সেট আপ, তারপরে এখন অন্য গাড়ির সেট আপ চলছে। আর এই যে কাকু আছে একটা, বাপি কাকু, আর আরেকটা দাদা, দুজন কাজ করতে ব্যস্ত। আমার কাজ হয়ে গেছে, আমি চললাম এখান থেকে। আর এখানে বাকি আরো জিনিসগুলো রাখা আছে, আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এটাই ছিল সেই লেভেলের মডিফিকেশন। এখনো ক্র্যাশ গার্ডটা বাকি আছে। তো চলুন আপনাদের বিলটা দেখাই, বিলে কি আছে না আছে আপনাদের বলি। তো এটা হচ্ছে বিল। টপ র্যাক অ্যান্ড স্যাটেল স্টে হচ্ছে 4,800 টাকা। দেন টপ প্লেট, এই যে নিচে যে প্লেটটা আছে যেটাতে টপ বক্সের প্লেটটা লাগানো আছে, সেই প্লেটটার দাম 700 টাকা। দেন লেডিস ফুট রেস্ট, এই যে লেডিস ফুট রেস্ট, এটার দাম আছে 400 টাকা। দেন ফগলাইট ক্ল্যাম্প কোনটা আছে,
এইটা হচ্ছে ফগলাইট ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটার দাম আছে 700 টাকা। দেন মিনি ড্রাইভ, যেটা এই লাইটটা আপনাদের বলেছিলাম, লাইটটা 1650 টাকা দাম আছে। দেন টু ওয়ে সুইচ, এই যে সুইচটা, এই এটার কানেকশনের জন্য যে সুইচটা লাগানো আছে, সেই সুইচটার দাম 200 টাকা। দেন ওয়ারিং, বাকি যে ওয়ারিং গুলো হয়েছে, লাইটের ভিতর দিয়ে ওয়ারিং গেছে, তার কানেক্ট হয়েছে পিছন পর্যন্ত, সেগুলো নিয়ে 250 টাকা। তো টোটাল হয়েছে আমার 8700 টাকা। তো আমি এখানে 7600 টাকা দিয়ে গেছিলাম, বাকি আর 1100 টাকা আজকে দিয়ে আমি এটা কমপ্লিট করব। এটাই হচ্ছে বিল। তাহলে বুঝতেই পারছেন যে গাড়ির একবার কাজ করাতে কত খরচা হয় মানুষের, তাও আবার তার মধ্যে আবার 160। তাহলে হাই সিসির গাড়ি তো হলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ ঠিক আছে, ওখানে ওইটা থাক। কি এখন লাগিয়ে নেবো? মানে আমার এখন জারিকানটা লাগবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, পুরো সেট আপ কমপ্লিট। দেন এবার বিলটা ক্লিয়ার করে এগুলো বাঞ্জি দিয়ে বাঁধবো। কি করে নিয়ে যাবো ভাবছিলাম, তো বাঞ্জি দিয়ে বেঁধে নি, দেন নিয়ে যাবো ঝাকাস 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 করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন। এবং এবং এরপরে মানে আমার ব্লগ একটু লেটে লেটে আসছে, কারণ ব্লগ বানানোর সময় পাচ্ছি না। একটু ক্যামেরা সেট আপ লাগবে, ইনস্টা 360 তো আছে আপনারা জানেন, কিন্তু গোপ্রো লাগবে, হেলমেটে একটা সেট আপ লাগবে মাইকের, তো ওটা আমার একটু প্রবলেম হচ্ছে। আর আরেকটা জিনিস আমি লাস্ট একটা জিনিস বলে দিই, যে এই টিসিএস কেন বলছি, টিসিজিতে আমি কি কি কাজ করিয়েছি সেটা আপনি এখানে ফুল ডিটেলস বলবো কি কি আছে। তো ফার্স্ট অফ অল, এই লিভার গার্ডটা আছে, এখানে আরেকটা ছিল, আরেকটা ভেঙে গেছিল বলে আবার একটা নতুন চেঞ্জ করে লাগিয়েছি। দেন উইন্ডশিল্ডটা আছে, দেন এই ক্ল্যাম্প আছে, এই লাইট আছে, এই নাম্বার প্লেটের ক্ল্যাম্পটা আছে, দেন আছে এই ফগ ল্যাম্পের ক্ল্যাম্পটা, দেন পেট্রোল ক্যান লাগানোর জন্য এই ক্ল্যাম্পটা, দেন ক্র্যাশ গার্ড, ঠিক আছে, ফুট রেস্ট, আর আর এই যে জিপিএস মাউন্ট, যেটা সবাই দেখতে চাইছিলেন, এই জিপিএস মাউন্টটা এখানে করা আছে, উইন্ডশিল্ডটা প্রোটেক্ট করে এগুলোতে। আর এটা হচ্ছে জিপিএস মাউন্ট, মানে ফোন লাগানোর জন্য। তো এইগুলো আমার টোটাল টিসিজিতে কেনা। এবার ক্র্যাশ গার্ডটা চেঞ্জ হবে, আর 1-2 মাস পরে ক্র্যাশ গার্ডটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে এই জিনিসগুলো কেনা, এবং এই জিনিসগুলোর দাম কত আপনাদের ডেসক্রিপশনে লিখে দেবো। এবং আমার যে বিলটা হয়েছে কত কি লেগেছে সেটাও আমি ডেসক্রিপশনে ফুল ডেসক্রিপশন লিখে দেবো। আমি পারলে আমি বিলটাও আপলোড করে দেবো, তো বিলটা দেখতে পাবেন ভালো করে, নো প্রবলেম। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মাই ভিডিও। গুড ডে।